নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে একটা নতুন কুশি কাটার ডিজাইন নিয়ে চলে এসেছি। এই ডিজাইনটা খুবই একটা সহজ ডিজাইন। এই ডিজাইনটা যারা একটু আধটু কুশি কাটা চালাতে জানে তারাও এই ডিজাইনটা পারবে। এই ডিজাইনটা দিয়ে তোমরা শল, মাফলার, স্কার্ফ হিসাবেও ব্যবহার করতে পারবা। এই ডিজাইনটাকে টেবিল ম্যাটে এটা ইউজ করতে পারবা এই ডিজাইনটাকে। তাহলে চলো ডিজাইনটা শুরু করা যাক। তার জন্য আমরা চেন নিয়ে নেব। এটা 6টা চেনের ডিজাইন। 6টা করে চেন আমরা যোগ করতে থাকব। আমি এখানে ছোট করে একটা ডিজাইনের প্যাটার্ন দেখাবো, সেজন্য আমি এখানে খুব একটা বেশি চেন নিব না। দেখো আমি এতটা চেন নিয়ে নিয়েছি। এবার আমরা এখানটাতে আমি এখানে ধরে রাখবো। ধরে রেখে এখানে আমরা 5টা চেন নিয়ে নেব। 5টা চেন নেওয়ার পরে যেখানে আমি হাতটা রেখেছিলাম আঙুলটা, সেই চেনটাতে আমি একটা ডবল ক্রোশে করে নেব। ডবল ক্রোশে করার পরে একটা চেন নেব। একটা চেন নেওয়ার পরে আমরা দুটো চেন আমরা স্কিপ করে 3 নাম্বার চেনে একটা ডবল ক্রোশে করব। ডবল ক্রোশে করার পর কাটায় সুতো নিয়ে তার পাশের চেনটাতেও আমরা একটা ডবল ক্রোশে করে নেব। কাটায় সুতো নিয়ে তার পাশের চেনটাতেও আর একটা ডবল ক্রোশে করে নেব। দেখো 3টে আমরা ডবল ক্রোশে করে নিলাম। তারপরে একটা চেন নেব। একটা চেন নিয়ে কাটায় সুতো নেব। সুতোয় নিয়ে দুটো চেন স্কিপ করে 3 নাম্বার চেনে একটা ডবল ক্রোশে করব। তারপরে দুটো চেন নেব। আবার কাটায় সুতো নিয়ে সেম চেন স্টিচে আর একটা ডবল ক্রোশে করে নেব। দেখো এখানে একটা ভি স্টিচ তৈরি হলো। একটা চেন নিয়ে নেব। একটা চেন নেওয়ার পরে দুটো চেন স্কিপ করে 3 নাম্বার চেনে একটা ডবল ক্রোশে করব। তার পাশের চেনটাতে আর একটা ডবল ক্রোশে করব। তার পাশের চেনটাতে আর একটা ডবল ক্রোশে করে নেব। মোট এখানে 3টে ডবল ক্রোশে করব। 3টে ডবল ক্রোশে করার পরে একটা চেন নেব। কাটায় সুতো নিয়ে দুটো চেন স্কিপ করে 3 নাম্বার চেনে ডবল ক্রোশে করব। তারপর দুটো চেন নেব। দুটো চেন নিয়ে সেম চেন স্টিচে আর একটা আমরা ডবল ক্রোশে করে ভি স্টিচ তৈরি করে নেব। আবার একটা চেন নিয়ে দুটো চেন স্কিপ করে 3 নাম্বার চেনে ডবল ক্রোশে করব। তার পাশের চেনটাতেও একটা ডবল ক্রোশে করব। তার পাশের চেনটাতেও আর একটা ডবল ক্রোশে করব। দিয়ে একটা চেন নিয়ে নেব। দেখো 3টে ডবল ক্রোশে করে নিলাম। এইভাবে আমরা প্যাটার্ন ফার্স্ট রটা তৈরি করে নেব। দেখো ফার্স্ট র আমি তৈরি করে নিয়েছি। ফার্স্ট রটা করার পরে আমরা আবার 3টে চেন নিয়ে নেব। 3টে চেন নিয়ে প্যাটার্নটাকে ঘুরিয়ে নেব। প্যাটার্নটাকে ঘুরিয়ে নেওয়ার পর কাটায় সুতো নিয়ে যে ভি স্টিচ তৈরি করেছিলাম সেখানে আমরা ডবল ক্রোশে করব। একটা ডবল ক্রোশে করে নিলাম। দুটো ডবল ক্রোশে করলাম। সেম লুপটাতেই ভি স্টিচের মধ্যে আমরা 4টা ডবল ক্রোশে করলাম। 3টে ডবল ক্রোশে করলাম আর যে 3টা চেন নিয়েছি প্রথমে সেটাকেও কাউন্ট করে নিলাম ডবল ক্রোশে হিসেবে। মোট আমাদের 4টা ডবল ক্রোশে হয়ে গেল। একটা চেন নিলাম। একটা চেন নেওয়ার পরে দেখো 3টে ডবল ক্রোশে করেছিলাম, সেই 3টে ডবল ক্রোশের মিডিল ডবল ক্রোশের ওপর আমরা একটা ডবল ক্রোশে করব। একটা ডবল ক্রোশে করার পর চেন নিলাম। চেন নিয়ে যে ভি স্টিচ আছে সেখানে গিয়ে আমরা ডবল ক্রোশে করব। একটা ডবল ক্রোশে করলাম। দুটো, 3টে, 4টা। সেম লুপে আমরা এখানটাতে মোট 7টা ডবল ক্রোশে করে নেব। দেখো এখানে আমি 7টা ডবল ক্রোশে করে নিয়েছি। 7টা ডবল ক্রোশে করার পর একটা চেন নিব। একটা চেন নিয়ে দেখো 3টে ডবল ক্রোশে করেছি, তার মিডিলে আমরা ডবল ক্রোশে করব একটা। তারপর একটা চেন নিয়ে আবার আমরা ভি স্টিচে 7টা ডবল ক্রোশে করে নেব। দেখো দুটো
এই 7টা ডাবল ক্রোশে হয়ে গেল। এবার আমরা একটা চেন নিব, একটা চেন নিয়ে 3টে ডাবল ক্রোশের মিডিলে আমরা একটা ডাবল ক্রোশে করে একটা চেন নিয়ে নেব। আবার ভি স্টিচে আমরা এইভাবে 7টা ডাবল ক্রোশে করে নেব। আমাদের এইভাবে আমাদের সেকেন্ড রটা কমপ্লিট করব। বাকিগুলো আমি করে নিচ্ছি, করে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো সেকেন্ড র আমরা এইভাবেই করে নেব। করে নিয়েছি। দেখো প্রথম ভি স্টিচে আমরা 4টা ডাবল ক্রোশে করেছি, তেমনই শেষে গিয়েও আমরা শেষের ভি স্টিচটাতেও 4টা ডাবল ক্রোশে করে নেব। তারপর 3টে চেন নিব, 3টে চেন নিয়ে প্যাটার্নটাকে ঘুরিয়ে নেব। প্যাটার্নটাকে ঘুরিয়ে নেওয়ার পর দেখো আমরা থার্ড রয়ে চলে এসেছি। 3টে চেনটাকে আমরা একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। তার পাশের চেন স্টিচে আমরা একটা ডাবল ক্রোশে করে নেব। দুটো ডাবল ক্রোশে হলো, একটা চেন নেব। একটা চেন নেওয়ার পরে আমরা এই একটা ডাবল ক্রোশে আছে যেখানটাতে একটা ডাবল ক্রোশে করে নেব। একটা ডাবল ক্রোশে করে নেওয়ার পরে দুটো চেন নেব। দুটো চেন নিয়ে সেম চেন স্টিচে আমরা আর একটা ডাবল ক্রোশে করে নেব। তাহলে আমাদের ভি স্টিচ তৈরি হয়ে যাবে। দেখো ভি স্টিচ তৈরি হয়ে গেল। একটা চেন নিলাম, এখানটাতে আমরা দুটো ডাবল ক্রোশে আমরা স্কিপ করে এই পাশে দুটো ডাবল ক্রোশে আমরা স্কিপ করব, আর এই পাশে দুটো ডাবল ক্রোশে আমরা স্কিপ করে মিডিলে 3টে ডাবল ক্রোশের ওপর আমরা 3টে ডাবল ক্রোশে করে নেব। দেখো একটা ডাবল ক্রোশে করলাম, তার পাশে চেন স্টিচে আর একটা ডাবল ক্রোশে করে নেব। তার পাশে চেন স্টিচে আর একটা ডাবল ক্রোশে করে নেব। দেখো 3টে ডাবল ক্রোশে করে নিলাম। একটা চেন নেব, একটা চেন নেওয়ার পর এই একটা ডাবল ক্রোশে আছে এর উপরে আমরা ভি স্টিচ তৈরি করে নেব। দুটো চেন নিলাম, দুটো চেন নিয়ে সেম চেন স্টিচে আমরা ডাবল ক্রোশে করে নেব। ভি স্টিচ তৈরি হয়ে গেল। ভি স্টিচ করার পরে এবার আমরা একটা চেন নেব। একটা চেন নিয়ে আমরা আবার দুটো ডাবল ক্রোশে স্কিপ করে তার পাশে চেন স্টিচে একটা ডাবল ক্রোশে করলাম। তার পাশে চেন স্টিচে আর একটা ডাবল ক্রোশে করলাম। তার পাশে চেন স্টিচে আর একটা ডাবল ক্রোশে করলাম। একটা চেন নেব, দিয়ে আমরা এখানটাতে একটা ডাবল ক্রোশের এখানে আমরা ভি স্টিচ করে নেব। ডাবল ক্রোশে করে দুটো চেন নেব, সেম চেন স্টিচে আমরা ডাবল ক্রোশে করে নেব। একটা চেন নেব। দেখো এভাবে আমরা থার্ড রটা করে নেব। বাকিটুকুন করে নিচ্ছি। দেখো আমরা থার্ড র করে নিয়েছি। ফোর্থ রয়ে আমরা এখানটাতে 4টা চেন নেব। 4টা চেন নেওয়ার পরে প্যাটার্নটাকে ঘুরিয়ে নেব। প্যাটার্নটাকে ঘুরিয়ে নেওয়ার পর দেখো ভি স্টিচ আছে যেখানটাতে, সেখানটাতে আমরা 7টা ডাবল ক্রোশে করব। 1 2 3 4 4 6 আর একে 7টা ডাবল ক্রোশে করলাম। 7টা ডাবল ক্রোশে করার পরে আমরা একটা চেন নেব। একটা চেন নিয়ে দেখো 3টে ডাবল ক্রোশে করেছি সেখানটায় আমরা মিডিল ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করব। একটা চেন নেব। একটা চেন নেওয়ার পরে ভি স্টিচের উপর আমরা 7টা ডাবল ক্রোশে করব। 7টা ডাবল ক্রোশে করে নেওয়ার পরে একটা চেন নেব। একটা চেন নিয়ে দেখো 3টে ডাবল ক্রোশের এই মিডিল ডাবল ক্রোশের উপর আমরা একটা ডাবল ক্রোশে করে একটা চেন নিয়ে আবার আমরা এই ভি স্টিচে 7টা এভাবে আমরা ডাবল ক্রোশে করে নেব। এভাবে আমার ফোর্থ রটা যাবে সেমভাবে। বাকিটুকুন আমি করে নিচ্ছি। দেখো প্যাটার্নটার আমরা শেষে চলে এসেছি।
প্রথমে যে 3টে চেন নিয়েছিলাম 3টে চেনের আমরা 3 নাম্বার 1 2 3 নাম্বার চেনে আমরা এটাকে একটা ডবল ক্রোশে করব। ডবল ক্রোশে করার পরে আমরা এখানটাতে 3টে চেন নেব। 3টে চেন নিয়ে ফিফথ রয়ে চলে এলাম। ফিফথ রয়ে আমরা এখানটাতে 5টা চেন নিয়ে নেব। 3টে চেন নিয়েছি, আরও 2টো চেন নিয়ে নিলাম। প্যাটার্নটাকে ঘুরিয়ে নিলাম। প্যাটার্নটাকে ঘুরিয়ে নেওয়ার পর সেম চেন স্টিচে আমরা আর একটা ডবল ক্রোশে করে নিব। দেখো একটা ভি স্টিচ তৈরি হয়ে গেল। তারপরে একটা চেন নেব। একটা চেন নিয়ে 7টা ডবল ক্রোশে করেছি, সেইখানটাতে আমরা 2টো ডবল ক্রোশে আমরা স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোশের ওপর একটা ডবল ক্রোশে করব। তার পাশের চেন স্টিচে আর একটা ডবল ক্রোশে করব। তার পাশের চেন স্টিচে আর একটা ডবল ক্রোশে করব। 3টে ডবল ক্রোশে করে নিলাম। 3টে ডবল ক্রোশে করার পরে 3টে ডবল ক্রোশে করে নিয়েছি। দেখো 3টে ডবল ক্রোশে করার পরে একটা চেন নেব। একটা চেন নেওয়ার পরে আমরা যেখানে একটা ডবল ক্রোশে আছে সেখানে আমরা একটা ডবল ক্রোশে করে নেব। একটা ডবল ক্রোশে করার পরে আমরা এখানটাতে 2টো চেন নিয়ে নেব। 2টো চেন নেওয়ার পরে একই চেন স্টিচে আমরা আর একটা ডবল ক্রোশে করে নেব। ভি স্টিচ তৈরি হয়ে গেল। একটা চেন নিলাম। 7টা ডবল ক্রোশের আমরা এই পাশে 2টো ডবল ক্রোশে স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোশের ওপর একটা ডবল ক্রোশে, তার পাশে আর একটা, তার পাশে আর একটা ডবল ক্রোশে করে মোট আমরা 3টে ডবল ক্রোশে করব। তারপর একটা চেন নেব। একটা চেন নিয়ে ভি স্টিচ আমরা এখানটাতে তৈরি করে নেব। যেভাবে আমরা আগে ভি স্টিচ তৈরি করেছি সেমভাবে আমরা ভি স্টিচ তৈরি করে নেব। এবার একটা চেন নিয়ে নেব। এইভাবে আমাদের এখন পুরো ডিজাইনটা যাবে। 2 3 4 5 ফিফথ রটা যাবে। দেখো আমাদের ফিফথ রো হয়ে গেছে। এবার আমরা আবার 3টে চেন নেব। 3টে চেন নিয়ে আমরা এই ভি স্টিচে ডবল ক্রোশে করব। যেভাবে আমরা এই দেখো ফার্স্ট রয়ে করেছিলাম, এই প্রথমেই আমরা ভি স্টিচ পেয়েছিলাম, এখানটাতে আমরা 4টা ডবল ক্রোশে করেছি, এখানেও আমরা 4টা ডবল ক্রোশে করব। দুটো হলো, 3টে, এই 4টা আমরা ডবল ক্রোশে করলাম। 4টা ডবল ক্রোশে করার পর একটা চেন নেব। একটা চেন নিয়ে আমরা দেখো 3টে ডবল ক্রোশে করেছি, 3টে ডবল ক্রোশের এখানে মিডিল ডবল ক্রোশের ওপর একটা ডবল ক্রোশে করে একটা চেন নেব। একটা চেন নেওয়ার পরে দেখো কাটার সুতো নিয়ে ভি স্টিচে আমরা 7টা ডবল ক্রোশে করব। একটা চেন, এবার 3 নম্বর ডবল ক্রোশের ওপর একটা ডবল ক্রোশে। দেখো ফার্স্ট রয় যেভাবে করেছি, মানে ফার্স্ট রো না, সেকেন্ড রো রিপিট প্যাটার্ন এখন যাবে। 7টা ডবল ক্রোশেগুলো আমাদের এই কোনা কোনা হয়ে যাবে সাইডে সাইডে। দেখো এভাবে মাথার উপর থাকবে না, আর যেখানে ভি স্টিচ করা হবে সেখানটাতে 7টা ডবল ক্রোশে করে নিতে হবে। খুবই সহজ একটা ডিজাইন। দেখো এইভাবে আমাদের ডিজাইনটা যাবে। এই ডিজাইনটা যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারবে। ডিজাইনটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে।